পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 54 বা 54 নম্বরে বলছে যে আনসার টু দ্য কোশ্চেন্স ইন দ্য এক্সামিনেশন শুড বি টু দ্য পয়েন্ট, অর্থাৎ পরীক্ষায় প্রশ্নের উত্তর লেখার সময় সবসময় টু দ্য পয়েন্ট বা এক্স্যাক্ট উত্তর লিখতে হবে। ইউ শুড নট ড্যাশ ইউর আনসার আননেসেসারিলি, এখানে আছে লার্জ, এটার আগে লাগাতে হবে ইএন। ইউ শুডন্ট ইনলার্জ ইউর আনসার আননেসেসারিলি, অর্থাৎ অপ্রয়োজনে উত্তর দীর্ঘ করা যাবে না। হোয়েন ইউ রাইট মেইন আইডিয়াস ইউ ক্যান ড্যাশ ইউর সেন্টেন্সেস, মানে যখন তুমি তোমার মেইন আইডিয়াগুলো লিখবে, উত্তর দিবে, তখন ইউ ক্যান শর্টেন ইউর সেন্টেন্সেস, সেন্টেন্সগুলো বাক্যগুলো ছোট ছোট করে লিখতে হবে। ড্যাশ ড্যাশ অফ দ্য আনসার ইজ সিম্পলি এ ড্যাশ অফ টাইম, তাহলে এটা আছে নেসেসারি, এটা হবে ইউএন যোগ করলে আননেসেসারি, আর এখানে আছে ইলাবোরেট, এটা হবে ইলাবোরেট, ই উঠে যাবে আইওএন, ইলাবোরেশন। তাহলে আননেসেসারি ইলাবোরেশন মানে অপ্রয়োজনীয় বাড়তি লেখা। ইজ সিম্পলি এ ড্যাশ অফ টাইম, এখানে আছে ওয়েস্ট, এটা হবে ইজ সিম্পলি এ ওয়েস্টেজ অফ টাইম, শুধুমাত্র সময়ের অপব্যয়। দ্য সর্ট অফ আনসার ড্যাশ দ্য ড্যাশ অ্যান্ড দে গেট ড্যাশ অ্যান্ড ডু নট ওয়ান্ট টু গিভ হাই মার্কস। তাহলে দিস সর্ট অফ আনসার, এই ধরনের উত্তর ডিসপ্লিজেস দ্য এক্সামিনার, অর্থাৎ এক্সামিনারদের অসন্তুষ্ট করে। অ্যান্ড দে গেট ইরিটেট আছে, এটা হবে ই উঠে যাবে, হয়ে হবে আইওএন, ইরিটেশন। অ্যান্ড ডু নট ওয়ান্ট টু গিভ হাই মার্কস, তারা বিরক্ত হয় এবং ভালো নাম্বার দিতে চায় না। সো স্টুডেন্টস আর অ্যাডভাইসড টু বি, এখানে আছে কশন, এটা হবে কশাস মানে সচেতন থাকতে হবে। টু দিস ইফেক্ট অ্যান্ড দে শুড নট রাইট এনি ড্যাশ পয়েন্ট ইন দ্য অ্যান্সার। রিলেভেন্ট আছে, এর আগে আইআর লাগাতে হবে, ইররিলেভেন্ট পয়েন্ট ইন দ্য আনসার, এই জন্য কোনো অপ্রাসঙ্গিক উত্তর, এলোমেলো উত্তর লেখা যাবে না, সবসময় টু দ্য পয়েন্টে লিখতে হবে, না হলে পরীক্ষক বিরক্ত হয়ে যাবে এবং ভালো মার্ক দিবে না।